হ্যালো বন্ধুগণ, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি। গুড ইভিনিং থেকেই শুরু করতে হয়, কারণ সকালবেলা ভীষণ ব্যস্ত থাকি, সেই জন্য গুড ইভিনিং থেকেই স্টার্ট করি। কারণ এই সময়টা একটুখানি বলতে গেলে কথা বলার মতো আমি অবস্থায় থাকি। আসলে স্কুল থেকে ফিরি যখন, তখন ভীষণ টায়ার্ড থাকি, কি জানি আমার প্রচণ্ড ঘুম পায়। অ্যাকচুয়ালি আমি তো একটু লেট রাইজার, আর যেহেতু এখন স্কুলের কারণে সকালবেলা উঠতে হয়, মানে 6টার সময় উঠতে হয়, তো সেই জন্য কি হয়, মানে এসে প্রচণ্ড ঘুম পেয়ে যায়। তো আমি এসে কোনো রকমে 1 থেকে 1.5 ঘন্টা ঘুমিয়ে নিই। তারপরে আশিস চলে আসে, তারপরে ভিডিওটা স্টার্ট করা হয়। নিতে কি এরপর দিন থেকে একটু বিকেল থেকে ভিডিও স্টার্ট করবো, আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি আর কি ব্যাপারটা। তো আজকে স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল, এখন রান্না বসিয়ে দিয়েছি। অলরেডি সকালবেলা মাছ এনে রেখেছিল, তো সেই মাছটাই এখন বসিয়ে দিয়েছি, তেলাপিয়া মাছ। আর ভাতও বসিয়ে দিয়েছি, একবারে ভাতই খেয়ে নেবে সবাই বললো, মানে রুটিটার আজকে আলাদা কোনো পার্ট নেই। আর আজকে সকালবেলা যে জিনিসগুলো এসছে সেইগুলোকে তো রাখা হয়নি ঠিক মতন, তো চলে গিয়েছিলাম। এই ডিমগুলো না রাখলে তো নষ্ট হয়ে যাবে, তো ডিমটা আগে খুলি। আর ডিম রাখার মতো সেরকম জায়গা আমার নেই, এখন ভাবছি ট্রে শুদ্ধই রেখে দেবো, ওপরের ট্রেটা খুলে তারপরে দেখি ওই পাওয়া যায় ডিমের যে মানে দানিগুলো পাওয়া যায়, কি বলে ওগুলোকে জানি না, তো ওইগুলো দেখি যদি আনা যায় একটা, তাহলে ওইভাবে সাজিয়ে রেখে দেওয়া যাবে। আপাতত এইভাবেই ধরে ফ্রিজে রেখে দেবো, তাহলে অন্তত ডিমগুলো তো বাঁচবে, এই পচা গরমে নষ্ট হয়ে যাবে না। আর মাছটা একটু নেড়ে আসে, কথা বলতে বলতে মাছ আবার পুড়ে গেলে খুব মুশকিল। এরকম হয়ে গেছে ফ্রাই, মানে একটা পিস ফ্রাই হয়ে গেছে। তো এইভাবেই মাছটা ফ্রাই করতে করতে আমার কাজগুলো সারতে হবে। দেখি আবার কেটে গেল কিনা, অনলাইনে তো আনলাম, টেনশন একটা আছে। ডিমগুলো কিন্তু প্রত্যেকটাই বেশ ভালো মনে হচ্ছে। একটা দুটো যদি ফাটা পড়ে সেটা কিছু করার নেই, সেটা দোকান থেকে ট্রে আনলেও এরকম একটা দুটো ফাটা পড়ে, বেশ বড় বড়ই আছে ডিমগুলো, মিডিয়াম সাইজ। তো ঢেকে আর রাখছি না, যে এইভাবেই ধরে প্লাস্টিকটা থাক, আপাতত এইভাবে ধরে ফ্রিজে ঢুকিয়ে দিই। থাক এইভাবে আপাতত। বিকেলবেলা আসার সময় আশিস নিয়ে এসছে লিচু। ঘরে লিচু আনলে আর লিচু থাকে না, আনলেই শেষ, মানে টপাটপ তুলে তুলে খাওয়া হয়ে যায়। লিচু প্রায় শেষ হতে চললো। লিচু দেখলেই না আমার মনে হয় কি খোসা ছাড়িয়ে খেয়ে নিই একটা টপ করে। আর লিচু বেশিক্ষণ ঘরে আমি রাখতে পারি না, সেই কারণেই শেষ হয়ে যায়। লিচু বেশ ভালো লাগে, মানে সত্যি কথা বলতে কি, যে কোনো ফলই আমার ভালো লাগে, আর গরমকালে আম লিচুর তো তুলনাই হবে না। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, একদম পাতলা করে মাছের ঝোলটা করব। তো একটুখানি তেল দেবো আমি, পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু ভাজা হতে নুন দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। আমার এক বন্ধু বলেছো যে কাকুনি তোমার খুব ট্যান পড়ে গেছে, একদম ঠিকই বলেছো। তো ট্যান তো পড়েছে, যেহেতু প্রতিদিনই বেরোচ্ছি, আর ছাতাতে আর কতটুকু রোদ মানে বলো, যদিও সানস্ক্রিন আমি ইউজ করি, তবে আমার এখন যে ফেস মাস্কটা সবাই ইউজ করছে, ফেস মাস্ক মানে পুরো ওড়না দিয়ে মুখটা ঢেকে নিচ্ছে, ওটা খুব ভালো, কিন্তু ওটা আবার আমি মানে করার অভ্যেস নেই বলে করতে পারিনি। এছাড়া হাতে অনেকেই পরে নিচ্ছে পুরো সান প্রোটেকশনের জন্য হ্যান্ড কভার, তো সেটাও বেশ ভালো। দেখি এখন আমি ওসব ইউজ করি না, কালে কালে করতে হতেও পারে। আর ঘরোয়াভাবে একটা রুটিন করে দিলেও হয়। মানে ঘরোয়া উপাচারে বেসন, হলুদ, অ্যালোভেরা সব দিয়ে করা যেতে পারে, কিন্তু ওই সময়টা বা মাইন্ডসেটটা করে উঠতে হবে।
ব্যাস মাছটা ফুটে উঠলে কিন্তু হয়ে যাবে। আর ওদিকে ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ। মোটামুটি আজকের মতো রান্না গুছিয়ে ফেলেছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। মন বেরিয়ে গেছি, এখন অটোতে বসে আছি, কখন ছাড়বে এটাই একটা সমস্যা। সেই সকালে বেরিয়েছি, কথা বলা হয়নি তোমাদের সাথে। এই স্কুল করে আবার ফিরছি, ফেরার সময় একটু সিঙ্গারা নিয়ে এলাম, ফিরছি এখন। যেহেতু সিঙ্গারা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে মানে চা খাওয়া অবধি ওয়েট করলে ঠান্ডা হয়ে যাবে। তো দেখি এখন অর্ক আর আমি একটা একটা করে খেয়ে নেবো, আর একটা রেখে দেবো। তো বাড়ি পৌঁছে গেলাম, আর বাড়ি গিয়ে এখন আমি আর কিচ্ছু না, একদম ফ্রেশ হব। ফ্রেশ হয়ে সিঙ্গারা দুটো খাবো, মা ছেলে খেয়ে টানা একটু ঘুম দেবো না, নাহলে আর পরের ইঞ্জিন চলবে না। বাড়ি ফিরলাম, ফিরে দেখো ফ্রেশ হয়ে নিয়েছি, আর সিঙ্গারাটা এখন খেলাম না, আর একটুখানি ওয়েট করি, একবারে চা দিয়ে খাবো। ছেলেকে একটা সিঙ্গারা দিলাম, ছেলে খাক। ঠিক আমি দেখো আম কেটে নিয়ে বসলাম, এটা আমার সব থেকে মজার খাওয়া। তো এখন একটু রেস্ট করবো, এখন শান্তিতে বসে বসে আম খাবো। ফ্রেশ হয়ে গাটা ধুয়ে নিয়েছি, আর কোনো অসুবিধা নেই, এবার ফ্যানের তলায় বসলেই শান্তি। এসি আমার এখন লাগবে না, ছেলে এসিতে রয়েছে ওপরের ঘরে, আমি নিচের ঘরেই থাকবো, আর ফ্যানের হাওয়াতে বসলেই যথেষ্ট। নিচের ঘরগুলো আমার অতটা গরম নয়। হ্যাঁ, তো যাই, এখন এইগুলোকে একটু খাই আরাম করে বসে বসে। ততক্ষণে আমি ক্যামেরা চার্জে দেবো, ফোন চার্জে দেবো, সব অফ রাখবো, একদম মাথা ব্ল্যাঙ্ক করে শুয়ে থাকবো, পারলে একটু ঘুমিয়ে নেবো খাওয়ার পর। বলেছিলাম না আসার সময় সিঙ্গারা নিয়ে এসছি, আবার আরেকজনও আসার সময় সিঙ্গারা নিয়ে এসছে। এবার সিঙ্গারা বেশি হয়ে গেল, কারণ ওই পনির আনতে গেছিলো কালকে, যেহেতু শনিবার, ব্যাস ওই দোকান থেকে আবার সিঙ্গারা নিয়ে চলে এসছে। ওই জন্য আমাদের সিঙ্গারা আজকে অনেক বেশি বেশি হয়ে গেছে। তো এখন আমাদের দুটো দুটো সিঙ্গারা খেতে হবে। তো এই যে এত সিঙ্গারা বলছি, একটু দেখিয়েও দিই। এই যে সিঙ্গারা, এখান থেকে একটা খাও, এটা গরম আর এগুলো ঠান্ডা, সাথে গরম গরম চা। কালকে যেহেতু ছুটি, তাই আজকে রান্না বান্না তবুও করতে হবে, কারণ রাত্রিবেলার জন্য তো কিছু করতে হবে। পুরো মাছ শেষ হয়ে গেছিল, তো রান্না বান্না যখন করবো অবশ্যই তোমাদের সাথে কথা বলবো। আর তাছাড়াও চেষ্টা করবো একটু একটু মাঝখানে মাঝখানে গল্প করার।